একটা পরিবার ভেঙে এসে তুই এখানে কেক কেটে সেলিব্রেট করছিস? ঠিক করলি না রে সেলিমকে। বেশ করছি রে। রায়না আমার সাথে বেটার থাকে, ভালো থাকে আর আনন্দে থাকে। এন্ড ইউ নো হোয়াট, ও হ্যাপি থাকাটা ডিজার্ভ করে। যেমন তোর বুদ্ধি। তোরা দুটিতে যখন একসঙ্গে থাকিস কোনো কনস্ট্রাকটিভ কাজে তো তোদেরকে দেখিলে, শুধু ওর ক্ষতি করা, কার পিছনে কাঠি করবো এসবই করে বেড়াস। কোনোদিনও তো দেখিলাই যে ভালো কিছু করছিস, কিছু পড়ছিস, কিছু লিখছিস, কিছু ভালো কিছু বানাচ্ছিস। এটা তোদের ভালো থাকা? এইভাবে ভালো থাকিস তোরা সিরিনকে? এই লিসেন পারুল, একদম না বেশি জ্ঞান দিতে আসবি না। আমাদের যা ইচ্ছা তাই করি, যেভাবে বাঁচতে ইচ্ছা হয় সেভাবেই বাঁচবো। চল এখান থেকে, চল। দেখ রায়ন, তুই কিন্তু এখন একটা কমিটমেন্টে রয়েছিস। এত কথা কিসের তোর ওর সাথে? হ্যাঁ, আরে নো নো নো, তুই পাগল নাকি? কালকেও যেভাবে আমার সাথে ঝগড়া করলো, তোর মনে আমি ওর পরে ওকে পাত্তা দেবো? আসলে না, আমি স্পেশালি পারুলকেই মিষ্টি মুখটা করাতে গেছিলাম। ওর হাজার বাধা দেওয়ার পরেও যে আমার কিছু যায় আসে না, আমি আমার জীবনটা আমার মতো করে চালাবো আর আমি সেটাতে হ্যাপি, সেটা বুঝিয়ে দেওয়াটা দরকার। মিষ্টি মুখে এটাকেই বলে সুইট রিভেঞ্জ। ও রায়ন, দ্যাটস লাইক মাই ম্যান। রান, এই রান, কি শুধু কিন্তু আইসক্রিম উপর দিয়ে চালালে চলবে না বস। আমাদের পার্টি চাই গাইস, উই ওয়ান্ট পার্টি, উই ওয়ান্ট পার্টি। হবে হবে, একেবারে গ্র্যান্ড পার্টি হবে। আজ সন্ধ্যাতেই আমরা তোদেরকে জমিয়ে পার্টি দেব। দোস্ত, আজকে সন্ধ্যাটা হতে চলেছে আমাদের জন্য একটা রঙিন সন্ধে। আমার এত খারাপ লাগছে ওদেরকে সাথে দেখে। কেন বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠছে বারবার। এই তীরপিণ্ডে যেখানে কাল নিজেই বুঝাই দিল যে ওর জীবনে আমার কোথাও কোনো অস্তিত্বই নাই। যে মুখে যখন এত বড় কথা বলে গেল যে আমি ওনার জীবনে এখন বড় ভুল ছাড়া আর কিছুই নই, সেখানে আমি কেন ওকে নিয়ে ভাববো? আমি তো মন থেকে মেনে নিয়েছি সবটা। ও কার সাথে থাকলেও বা না থাকলেও তাতে তো আমার কিছু এসে যায় না। কিন্তু তবুও কেন এরকম কষ্ট হচ্ছে বাবা ভুবনেশ্বর? কেন? রামেন তো হাসি মুখে দিয়ে গেল আইসক্রিমটা, তবুও কেন এটা বিষের মতো মনে হচ্ছে আমার। দৌলতি, তুই তোর জীবনটাকে এত হালকা ভাবে নিচ্ছিস? কাকে কখন কষ্ট দিচ্ছিস সেটাও বুঝবার ক্ষমতাও হারাই ফেলেছিস। খারাপ সঙ্গে পড়ে তোর বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়ে গেছে রে। তুই এটা ঠিক করছিস লাই, একেবারে ঠিক করছিস লাই। বুঝবি একদিন না, ঠিক বুঝবি।
কি হচ্ছে এগুলো? এটা ক্লাসরুম না ক্লাব? পার্টি হচ্ছে এখানে। পার্টি করতে এসছো তোমরা এখানে? ও স্যার, বলছিলাম আজকে রায়ান আর শিরিনের জন্য খুবই স্পেশাল একটা দিন, তাই ওরা একটু সেলিব্রেট করছিল আর শাট আপ ননসেন্স। সেলিব্রেশনের জায়গা ক্লাসরুম? তোমাদের বেসিক শিষ্টাচার নেই? টিচারকেও সম্মান করতে শেখনি তোমরা? তোমাদের যত দেখি তত অবাক হই আমি। তোমরা ভুলে গেছো না এই সেদিন তোমাদের ধরে ধরে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল? তারপরেও কোনো শিক্ষা হয়নি তোমাদের। তোমাদের এই ক্লাসের মধ্যে যদি কেউ ব্রাইট মাইন্ডসের নাম উজ্জ্বল করে থাকে তবে সে একমাত্র পারুল। হয়তো ব্যক্তিগত কারণে ও প্রথম দিকে ক্লাসে আসতে লেট করেছিল, তবে তার জন্য ও বকাও খেয়েছিল, কিন্তু তারপরে ও একদিনও আর লেট করে ক্লাসে আসেনি। ওর ভুল থেকে ও শিক্ষা নিয়েছে। পারুলকে কোনোদিন আমি ক্লাসে দেখিনি জোরে হেসে হেসে গল্প করছে, আর তোমরা কোনো ডিসিপ্লিন নেই তোমাদের। পারুলকে দেখে তোমরা শিখতে পারো না? ওর মতো ডিসিপ্লিন হতে পারো না? ও নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করেছে। তোমাদের মতো হই হল্লা করে ফুর্তি করে সময় নষ্ট করে বেড়ায় না ও। এরপর থেকে আমার ক্লাসের পর তোমরা ওর কাছ থেকে ক্লাস নেবে। Now, clean up the mess and get back to class. এই একেডি কয়েকদিন আগেও পারুলকে কি ঝাড় না ঝাড়তো, আজ এত প্রশংসা করছে। একটা প্রাইজ জিতে দিন থেকে শুরু করে একেডি সবার মাথা কিনে নিয়েছে পারুল। শিওর বশীকরণ করেছে ওই মেয়ে। গ্রামের থেকে ওসব শিখে এসে এখানে অ্যাপ্লাই করছে। সাব্বাস পারুল, তুমি যখন একবার একেডি স্যারের মন জয় করে নিয়েছো, তোমার আর কোনো চিন্তা নেই। মুখে রাগ কাটলাই, চুপ থাকো এখন। এই মেয়েটা তো দেখছি পুরো ইউনিভার্সিটিকে নিজের কন্ট্রোলে করে নিয়েছে। সেটাই তো দেখছি। এই যে তুমি এখানে কি করছো? এটা তোমার ক্লাস? না না স্যার। তাহলে গেট আউট। দাঁড়াও, ক্লাসে যা যা আবর্জনা ছড়িয়েছো সব পরিষ্কার করো। যারা যারা ক্লাসরুম নোংরা করেছো সব পরিষ্কার করো। সবাই চুপচাপ নিজের জায়গায় বসো। এই বাদরামোগুলো ক্লাসে যেন আমি আর না দেখি। রায়ান হঠাৎ করে এইরকম একটা ডিসিশন নিয়ে ফেললো পিসিমণি। কি যে করে না ছেলেটা। আচ্ছা ঠিক আছে পিসিমণি, তুমি শান্ত হও, আমি বোঝাবো বলছি তো। কিন্তু তুমি তো জানো, বলো ও আমার কথা শুনবে? এর আগেও আমি কতবার ওকে বুঝিয়েছি বলো তো।
ও যা জেদি অভিমানী, একবার যখন ও ডিসিশন নিয়ে ফেলেছে তখন ও আমার কথাও শুনবে না। বুঝেছি, দাদুও তো সেরকম, বলো, জানে ও কতটা জেদি। হ্যাঁ দেখো, আমরা ভয় পাই, মনে মনে আমরা ভয় পাই, আমরা মুখ বুঝে সবটা মেনেও নিই, কিন্তু রায়ান তো সেরকম নয়। ওকে ভালোবেসে বললে ও সেটা করে, ও বোঝে, কিন্তু ওর সঙ্গে চ্যালেঞ্জ নিলেই তো মুশকিল। আর দাদু বারবার ওর সঙ্গে চ্যালেঞ্জটাই নেবে। পিসুমণি দেখো, পিসুমণি তুমি কাঁদছো কেন বলো তো? কেঁদো না তুমি, আমি বোঝাবো, তুমি শান্ত হও। আর শোনো না পিসুমণি, বলছি মাকে একটু সামলে রেখো, কেমন? রাখছি আমি। কিছু কি হয়েছে নাকি রুক্মিণী? গোপাল, বাড়িতে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? কিসের ঝামেলা হয়েছে? রায়ান বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে মানে কেন গেছে, কোথায় গেছে, জানতে পারলে কিছু? সেই এক রায়ান দাদুর সঙ্গে ঝগড়া করেছে। এবার একটা সিরিয়াস হয়ে গেছে গোপাল। রায়ান দাদুর সঙ্গে ঝগড়া করে ওই শিরিনের সঙ্গে লিভ ইন করতে চলে গেছে। লিভিং মানে ওই মেয়েটার সাথে আলাদা করে থাকবে? ওকে বাড়ির সবাই আটকানোর চেষ্টা করেছিল, ইনফ্যাক্ট পারুলও এসেছিল ওকে আটকানোর জন্য, কিন্তু ও কারোর কথা শোনেইনি। তো ঠিক করছে লাই রুক্মিণী, তোমার ভাই একটু দমে ঠিক করছে লাই, একটু কি করছে বলো তো? দেখো, আমি আমার বোনের লগে ওর সম্পর্কের কারণে কথাগুলো বলছিলাম। আমার বিশ্বাস আছে রায়ানের উপর। আমি জানি যে ওর মধ্যে যে ভ্যালুসটা আছে তাতে ও সংযম দায়িত্ব সেইগুলো ওকে মনে করিয়ে দিবে, ওইগুলো ভুলে যাবে লাই। দেখো, আমি গায়ের মানুষ, আমার এইসব এই লিভিং টিভিং ব্যাপারগুলোতে একটু অস্বস্তি হবে, এই তো স্বাভাবিক। আমি যদি ফ্রিলি এ কথাটা মেনেও নিই, কিন্তু আসল কথাটা তো তা নয়। ওর এখন আসল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনাটা করা। ও এখন মাস্টার্স করছে, ওর পাখির চোখটা হবে পড়াশুনো। সেই সব ছেড়ে এই সব চক্করে পড়েছে। এটা একেবারে ঠিক করছিল রুক্মিণীও। আমি জানি গোপাল, কিন্তু রায়ানটা এত ছেলে মানুষ না, পুরোটা ইম্পালসে করে, বিচার বুদ্ধি কিচ্ছু ওর মাথায় কাজ করে না। তুমি ওকে বোঝাও সবাই মিলে, ওর কাউন্সেলিং করো। দেখো, আমার বোনকে কিন্তু আমি চিনি, ও কিন্তু খুব লড়াকু ধাতের মেয়ে বটে। ও একা লড়াই করে কিন্তু জিতে যাবে ঠিক, ওর লক্ষ্যেও ঠিক পৌঁছে যাবে। কিন্তু রায়ান কিন্তু ভেসে চলে যাবে রুক্মিণী। বন্ধু বান্ধব জীবনে থাকবে ঠিক, কিন্তু সেই বন্ধু বান্ধবকে কি এখন প্রায়োরিটি দেওয়ার সময় রুক্মিণী? ওর জীবনে যতদিন আমার বোন ছিল ততদিন একটা ফোকাস ছিল, একটা লক্ষ্য ছিল, ওর জীবনে একটা ব্যালেন্স ছিল। পারুলকে বসু বাড়ি থেকে বার করে দেওয়া একটু কাল হয়ে গেল। এখন জীবনটা নিয়ে ছেলে খেলা শুরু করেছে, ওর তো আর একটু তলিয়ে ভাবা উচিত ছিল। তুমি কিছু মনে করো না রুক্মিণী। দেখো, রায়ান তো ছেলে হিসেবে ভালো ছেলে, অনেস্ট ছেলে বটে। আমার বোনকে হয়তো ভালোবাসা দিতে পারে নাই, কিন্তু ওর বিপদে আপদে তো ও পাশে এসে দাঁড়িয়েছে, কখনো হাত গুটিয়ে বসে থাকে লাই। ভালো ছেলে, ওকে আমি ভালোবাসি সেই লিখে, সেই কারণে হয়তো আমি দুটো কথা বেশি বলে ফেললাম। তুমি কিছু মনে করো নাই। কেন মনে করব গোপাল? আপনি তো একটা কথাও ভুল বলেননি। এই কারণেই না রায়ানটাকে নিয়ে আমার বড্ড চিন্তা হয়। দেখি, আমি কথা বলবো রায়ানের সঙ্গে, ওকে বোঝানোর চেষ্টা করব। এই তো
আমার ওই ডেলিভারি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দিয়েছে ওরা। আমি রাইস থেকে ডেলিভারি করতে পারবো। বাহ, খুব ভালো, কংগ্রাচুলেশনস। তাহলে তুমি কলেজ থেকে ফেরার সময় সাইকেলটা নিয়ে নিও আমার বাড়ি থেকে, ঠিক আছে? আচ্ছা, ক্লাস তো শুরু হতে চললো, তা তুর্যটা এখনো এলো নাই কেন? তখন হনন করে কোথায় বেড়ায় গেল? এই একবার করে তুর্যটাতে কোথায় হাবিস হয়ে যায় না বুঝতেই পারি। হ্যাঁ গো, তুমি তো এখানে বসে বসে বেশ আরামে মালিশটো খাইছো, আর ওদিকে তোমার ভাগ্নেটো জেলে বসে বসে মশার কামড় খাইছে। ওর কি হইবে? ভাগ্নের কপালটা খারাপ রে। ও পারুল বেটে ভাগ্নের ভাগ্যের জন্য তোমরা খারাপ। মাথাটা কুরকুর আনতে ভাগ্নে যতবার ও পারুলের লগে পাঙ্গালিতে গেছে ততবার কেসটা খাইছে। সত্যি বটে, কিডন্যাপ করলো ওই ভাড়া করা গুন্ডা, আর দেখো কেসটা খেলো ওই সমীরন। যদিও হাতে নাতে তো ওই ধরা পড়ছিল, আর তুমি তো সাইড মেরে দিয়েছো, আর ভাড়া করা গুন্ডা তো ততক্ষণে পাইলে ছিল। আরে মাসাল, নতুন বৌদি, ও নতুন বৌদি, মালতী এসো এসো এসো। রানু বৌদি বলছিল তুমি নাকি আমাকে ডাকেছিলে। তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল, তাই ডেকে পাঠিয়েছি। এক মিনিট দাও, আসছি। সেদিন তুমি আমায় শাড়ি পরিয়ে দিয়ে সাহায্য করেছিলে, তাই এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। এটা আমার লিগে কি আছে গো এটাতে? খুলেই দেখো। ভালো একটা উপহার দিলে নতুন বৌদি। আমি কিন্তু শুনেছি তুমি পড়তে খুব ভালোবাসো, এটা পড়ো কেমন? আর শোনো, পড়াশোনাটা থামাবে না। দেখো, এই স্কুল কলেজ পাস মার্কস এসব না জীবনে না থাকলেও চলে, কিচ্ছু এসে যায় না। জ্ঞান তো আমরা বিভিন্নভাবে অর্জন করতে পারি, তাই না? দেখবে তোমার চোখের সামনে অনেক বড় দুনিয়া খুলে যাবে, আর তখন তোমার বরের গঞ্জনাই বলো বা পাড়া প্রতিবেশীর বকাবকি, কিচ্ছুতে আর মন আসবে না, গায়েও লাগবে না, মন খারাপও করবে না। তুমি খুব ভালো গো নতুন বৌদি। বলছি, আমার আর একটা আবদার রাখবে? আবদার? কি আবদার? জানো তো, আমি আমার শাশুড়ি মাকে তোমার ব্যাপারে দমে গল্প করছি, তা সব শুনে উনি তোমাকে একদিন দেখতে চাইছেন। ও নতুন বৌদি, কাল দুপুরবেলা আসো না কেন আমাদের ঘরে? মালতী, বলছি দেখো, তুমি আমাদেরকে নিমন্ত্রণ করেছো, সেই লেগে আমরা খুব খুশি হয়েছি, কিন্তু আমরা অবশ্যই যাব। তুমি যখন এত ভালোবেসে আমাকে নিমন্ত্রণ করছো, তখন আমি কি না গিয়ে থাকতে পারি? যাবো, আমি কালকেই যাব, আর তোমার মাস্টার দাদাকে সঙ্গে করে নিয়ে যাব। সত্যি সত্যি তোমরা যাবে নতুন বৌদি? দেখবে আমি মা তোমাকে রেঁধে বেড়ে এমন এমন পদ খাওয়াবো যে তোমার স্বাদ মুখে লেগে থাকবে, তুমি স্বাদ ভুলতেই পারবে গলাই। ও নতুন বৌদি, আমি এখন যাই গো, মাকে গিয়ে খবরটা জানাই। এসো। তুমি এখানে এসছো কেন? ভালো আছো? এই থাম, শোনো মার্শাল ভাই, এখানে আসাটা তোমার উচিত হয় নাই। এখানকার হাওয়া দমে গরম, ফাইগনে জেলে। তো তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলে এখান থেকে হালকা হয়ে যাও, আর এখানে আসার চেষ্টা করো লাই। যদি দরকার হয় আমায় ফোন দিবে। আগে কেন বলেননি টগর পারুলের বোন? তাহলে আমি হাতই বাড়াতাম না, কেন বলেননি? তুমি চিনো নাকি? পারুল কে হয় তোমার?
সেটা আপনার জেনে লাভ নেই। খালি একটা কথা জেনে রাখুন, টগরের দিকে যদি কেউ আবার হাত বাড়ায় সেই হাত আমি কেটে দেবো। এটা আপনার ওই ভাগ্নেকে জানিয়ে দেবেন। আমি কি করতে পারি বা না পারি সেটা আমাকে নিশ্চয়ই হায়ার করার আগে আপনারা খোঁজ খবর নিয়েছিলেন, মনে থাকে যেন কথাটা। আর এই নিন আপনার টাকা। এটা কি হলো পাখি? মারের চেতে ধাক্কা বেশি হয়ে গেল। পারুল কি এখন কলকাতায় গিয়ে বড় টনে হয়ে গেল নাকি রে? মার্শাল মনে হয় এখন ওর তোলে সব বড় বড় গুন্ডা পুষছে পারুল। বললাম লাই, তোমরা মামা ভাগ্নে মিলে ভুল দিকে হাত মেরেছো। তোমরা পারুলকে হালকা ভাবে নিয়েছিলে, ফলে ঢিল মারতে গিয়ে তোমরা মৌচাকে ঢিল মারে ফেলেছো। এখন ভালোই ভালোই গিয়ে না ভাগ্নেকে বলো যেন তা ফোলা করে। তুমি সত্যি ওদের বাড়ি যেতে রাজি হইলে? কেন রাজি কেন হব না? আসলে তুমি তো তোমার ভাইকে নিয়ে এখন খুব টেনশনে রয়েছো, সেই লিগে। গোপাল, আমি বা আমার ভাই আমরা দুজনেই না দাদুর ভিকটিম। দাদু জোর করে আমাদের লাইফে ইন্টারফেয়ার করেছে, আমাদের মতের বিরুদ্ধে গিয়ে জোর করে আমাদের বিয়ে দিয়েছে। কিন্তু তাই বলে আমি বা ভাই আমরা দুজন তো এক মানুষ নই। আমাদের দুজনের জীবন দর্শন আলাদা। ও যেরকম আমার মতো করে জীবনটাকে দেখে না, সেরকম আমিও তো ওর মতো করে জীবনটাকে দেখি না। ও ওর মতো করে জীবনটাকে লিড করছে আর আমি আমার মতো করে। আজকে ও বাড়ি ছেড়ে চলে গেছে, আমার খুব খারাপ লাগছে, চিন্তা হচ্ছে। কিন্তু তাই বলে মন খারাপ করে বসে থাকবো? এই যে মালতী এত বড় মুখ করে ভালোবেসে আমাকে নেমন্তন্ন করলো, এত ভালোবেসে বলার পরেও আমি মন খারাপ করে না করে দিয়ে ওর আনন্দে জল ঢেলে দেব? এতটা ইনসেন্সিবল মানুষ আমি নই গোপাল। ভালোবাসার মর্যাদা দিতে আমি জানি। সবই তো বুঝি রুক্মিণী, পরের দুঃখে তোমার প্রাণ কাঁদে। সবাইকে তুমি ভালোবাসতে পারো, সবার কথা তুমি ভাবো, শুধু আমারটাই বুঝলে না তুমি রুক্মিণী। অনলাইন অর্ডারগুলো ছাড় আগে, পার্সেলগুলো নিয়ে আয় তাড়াতাড়ি। অর্ডার নাম্বার 4079। স্যার আমার ওটিপি দেখি 9485। 30 মিনিটের মধ্যে কিন্তু ডেলিভারি হওয়া চাই। শিওর স্যার। অর্ডার নাম্বার 4085। 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। হ্যাঁ। অর্ডার নাম্বার 4092। আমার স্যার। এদিকে আসো, এদিকে আসো। তুমি নতুন জয়েন করেছো? হ্যাঁ স্যার। ওটিপিটা দেখো। তিরিশ মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে দিতে হবে। এটা কিন্তু আমাদের দোকানের একটা রেপুটেশন, আমরা এটা মেনটেন করি। রাইট টাইমে পৌঁছে দিতে পারবে তো? হ্যাঁ স্যার, পৌঁছায় দেবো, কোনো চিন্তা নাই। ঠিক আছে, যাও। এই বাকি অর্ডারগুলো দেখ তাড়াতাড়ি। বাবারে, এ তো হরিদেবপুর দেখাচ্ছে। এখান থেকে তো অনেকটা রাস্তা বটে। এতটা রাস্তা সাইকেল করে যে 30 মিনিটে পৌঁছাতে পারবো? না না, না পারলেও তো আবার প্রথম দিনে চাকরিটাও চলে যাবে। না পারুল, অত ভেবে লাভ নাই। নেমে যখন পড়েছি তখন লক্ষ্যে আমাকে পৌঁছাইতেই হবে। তাই কাজটা যত কঠিনই হোক আমাকে সময় মতো করতেই হবে। এই কাজটার উপরই তো আমার ওই কলেজের ফিস দেওয়াটা নির্ভর করছে। না, হার মানলে চলবে না।
হে বাবা ভুবনেশ্বর, সাথে দেখো।